কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল ঘিরে তৈরি হওয়া সংকট এখনো কাটেনি। বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ থাকা সামিট এলএনজি টার্মিনাল শুক্রবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু করলেও কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল। এতে গ্যাস সংকট কমাতে অনিশ্চয়তা কাটেনি। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার পাম্পগুলোতে সিএনজি চালিত যানবাহন চালকদের ভোগান্তি কমেনি। দিনের বড় একটি সময় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যে পরিমাণ গ্যাস মিলছে তা দিয়ে ঠিকমতো ট্রিপ দিতে পারছেন না বলে দাবি করেন চালকরা। 3 ঘন্টা সিরিয়াল দিয়ে 16 টাকার গ্যাস ঢুকছে। আমি কি গাড়ি চালামু? জমা দিব কই থেকে আর নিজে নিব কই থেকে বলেন? অনেকক্ষণ সিরিয়াল থাইকা 4 ঘন্টা 5 ঘন্টা হয়তো 200 টাকা পাইতে পারি বা এর কমও পাইতে পারি। দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্যাস সরবরাহ না থাকায় কোথাও আবার মাঝে মাঝে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর ইসলাম সাগর। সাগর, আজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলেছে জানাবেন? নাবিলা, আমি এখন যে ফিলিং স্টেশনে রয়েছি সেটি রাজধানীর তেজগাঁর ওয়ালিনর ফিলিং স্টেশন। সেই ফিলিং স্টেশনটি গ্যাস সংকটের কারণে সকাল 6:30 থেকে বন্ধ রয়েছে। এর ফলে যেটি হয়েছে যে তার চারপাশ ঘিরে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং এখানে যে গ্যাসের যে ডিসপেন্সারগুলো রয়েছে সেখানে গ্যাসের কোনো চাপ না ওঠায়, অর্থাৎ গ্যাস একেবারে শূন্য অবস্থায় থাকায় সেখানে ফিলিং স্টেশনের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। এখানকার ফিলিং স্টেশনে যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা বলতে পারছেন না কবে নাগাদ এই সমস্যাটা সমাধান হবে। তবে তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে তারা বিষয়টি জানিয়েছেন। এরকম ফিলিং স্টেশনের যে গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে সেটি এখানেই শুধু নয়, আরো কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে যেগুলোতে গ্যাস সংকটের চাপের এত কম চাপ রয়েছে যার প্রভাবে এটি বন্ধ করতে বাধ্য হয়েছেন। এখানে আমরা দেখেছি যে যারা এখানে রাত থেকে গাড়ির লাইন ধরে রয়েছেন তারা সকালে তারা গ্যাস নেব বলে সিরিয়াল ধরেছিলেন। সেই সিরিয়ালের আসলে তাদের ভোগান্তিটা একেবারে চরমে। এখানে অপেক্ষারত অনেক চালক রয়েছেন যারা বিভিন্নভাবে সময় অতিবাহিত করছেন। আমি এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই। তিনি সকাল থেকে রাত থেকে এখানে অবস্থান করছেন এবং এরপরে দেখলাম যে তিনি বসেছিলেন গ্যাস না পাওয়ার কারণে। কিন্তু ফিলিং স্টেশন বন্ধ, তারপরে তিনি বসে আছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনি কতক্ষণ নাগাদ এই ফিলিং স্টেশনে আসছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদেরকে কি জানিয়েছেন? আমরা এখানে ছিলাম রাত্রে থেকে, এখানে গ্যাসের সিরিয়ালে আসছি। তারপর সকালে বলছে তারা গ্যাস দিবে, তো এখনো পর্যন্ত আমরা সিরিয়ালে আছি, গ্যাস পাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। আমি যতটুকু জানতে পেরেছি গ্যাসের যে সংকট সেটি রয়েছে, তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে তারা গ্যাসের চাপটা তো কম যে তারা বন্ধ করতে বাধ্য হয়েছেন। সে জিনিসটি কি আপনি জানতে পেরেছেন কিনা এবং জানার পরও কেন আপনারা এখানে অপেক্ষা করছেন, অন্য কোথাও চলে যাওয়ার সুযোগ হচ্ছে না কেন? আমরা তো আসলে যে কাজ করি, রাস্তায় গাড়ি চালাই, গ্যাসের প্রয়োজন। ওনারা বলতেছে যে লাইনে গ্যাস নাই, আমরা এই গ্যাসের অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, এই আর কি। একজন সিএনজি চালিত যানবাহনের চালক তিনি জানাচ্ছিলেন তার ভোগান্তির কথা। তিনি তার মতো আর অনেকেই এখানে আমরা দেখেছি যে রাত থেকে তারা গ্যাসের জন্য লাইন ধরেছিলেন, কিন্তু সকাল 6:30 নাগাদ সেই ফিলিং স্টেশনের গ্যাসের চাপটা তো কম থাকে যেখানে বন্ধ করতে বাধ্য হয়েছেন। এরপর তারা অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্টদের মুখ থেকে এখন পর্যন্ত আশাব্যঞ্জক কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি। তবে রাজধানীর যে বিভিন্ন স্পট আমরা ঘুরেছি সেখানে যানবাহনের দীর্ঘ সারি এবং যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস দিচ্ছে সেখানে চাপ অনেক কম রয়েছে। তো স্বাভাবিকভাবে বলা যায় যে গ্যাসের সংকট সমাধান না হওয়া পর্যন্ত ভোগান্তি কাটবে না, এমনটাই মত তাদের। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। নাবিলা। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে কক্সবাজারে সামিটের টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস স্থানান্তর শুরু হওয়ায় সকাল থেকে পাইপলাইনে বাড়তে শুরু করেছে গ্যাসের সরবরাহ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, গ্যাসের সংকট এবার কমবে কিনা, কি বলছেন কর্তৃপক্ষ এ ব্যাপারে জানাবেন? নাবিলা, যেমনটি জানাচ্ছিলেন গত 3 সপ্তাহ ধরে কিন্তু গ্যাস সংকটের প্রবল ছিল এবং এটি আরো তীব্রতর হলো গত বৃহস্পতিবার সামিটের যেই এলএনজিটি ছিল সেটি বন্ধ হওয়ার পরে। কিন্তু আশার আলো হলো গতকাল বৃহস্পতিবার রাত থেকেই সামিটের একটি জাহাজ গভীর সমুদ্র বন্দরে নৌকর করেছে এবং গতকাল রাত থেকে কিন্তু এটি সঞ্চালন লাইনে সংযোগ হয়েছে এবং তারা জানিয়েছে আজকে সকাল থেকে এটি
সঞ্চালনটা পরিপূর্ণভাবে চালু হয়েছে এবং আস্তে আস্তে গ্যাসের যে সংকট রয়েছে সেটি একটু কমবে বলে তারা জানিয়েছে। যদিও যেই পরিমাণ চাহিদা রয়েছে, চাহিদার তুলনায় এটি খুবই একেবারে অপ্রতুল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং যেই গ্যাস সঞ্চালনের যে সমস্যাটি হয়েছিল সেটি মেরামতের এবং যেই তৎপরতা চলছে, এটা যদি দ্রুত সময়ের মধ্যে শেষ না হয়, দেশের যেই বর্তমান গ্যাসের যে তীব্র সংকট হচ্ছে এটি কিন্তু জনমনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে এই সিএনজি সহ যে এলএনজি দিয়ে যে পরিবহন গুলো চলে, বিশেষ করে মানুষের ঘরে রান্না বাড়ি সহ যে ধরনের কাজে ব্যবহৃত হয়, এটি কিন্তু ব্যাপক করে প্রকট আকারে এটি সমস্যাটি দেখা দিচ্ছে। এবং কর্তৃপক্ষ জানিয়েছে এটি দ্রুত সময়ের মধ্যে তারা সমাধানের চেষ্টা করছে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এবং সেই প্রচেষ্টা যদি যত দ্রুত সময়ের মধ্যে শেষ হবে, তাহলে এই সমস্যাটাও দ্রুত সমাধান হবে বলে জানিয়েছে। এবং এটার সর্বশেষ যে কক্সবাজারের যেই মোহনায় যেই জাহাজটি রয়েছে, সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই গ্যাসের সঞ্চালন লাইনে গ্যাস সংযোগ শুরু হয়েছে এবং এটি আজকে দুপুরের পর থেকে কিন্তু আরো ব্যাপক আকারে এটি কার্যক্রম চালাবে। এটা ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। নাবিলা। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।